তাফসীরে কবির শরীফে এর আয়াতখানা সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই আয়াতখানা তো কোরআন কারীমের আয়াত। একজন বেদুইন আয়াতখানা যখন তেলাওয়াত পড়তেছিলেন সূরা নিসা 64 নম্বর আয়াত, হঠাৎ তিনি বুঝতে পারলেন আমাকে গুনাহ মাফ চাইতে হলে যেতে হবে কোথায়? গুনাহ মাফ চাইতে হলে যেতে হবে নবীজির দরবারে। তিনি রওনা হলেন মদিনা শরীফ নবীজির দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বল। তিনি মনে করেছিলেন নবীজি এখনো দুনিয়াবি হায়াতে জীবিত আছেন, জাহেরি হায়াতে আছেন। এসে তিনি মদিনা শরীফ আসলেন, দেখতেছেন নবীজির সাহাবীর কাছে জিজ্ঞেস করলেন, হে নবীর সাহাবা, আমি এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, তিনি কোথায়? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নবীজি তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, জাহেরি হায়াত শেষ হয়েছে, তুমি তো এখন সরাসরি পাবে না। তিনি কান্না শুরু করে দিলেন, অজুর রয়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহর দরবারে আহ্বান করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি তো বলেছো গুনাহ করলে নবীর কাছে আসার জন্য, আমি তো আসলাম, এসে তো ওনাকে পেলাম না। সুবহানাল্লাহ। মনে বড় বেদনা, কষ্ট, যাতনা। ইয়া রাব্বাল আলামিন, আমি তো আসলাম, এসে পেলাম না, নবীর সাথে সাক্ষাৎটা হলো না, দিদারটা হলো না, জায়গাটা হলো না। নবীজির দরবারে গিয়ে তিনি জিয়ারত করলেন, আদবের সাথে সালাম দিলেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে এক পর্যায়ে নৈরাশ হয়ে, পেরেশান হয়ে আসলাম গুনাহ মাফ হওয়ার জন্য। আল্লাহ তো বলেছে নবীর কাছে আসার জন্য আসলাম, এসে তো পেলাম না। কান্না করে তিনি চলে যাচ্ছেন, রওজা শরীফ থেকে বের হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে গেলেন, নৈরাশ হয়ে গেলেন। বের হয়ে কতটুকু গেলেন, ওই অবস্থায় ওখানে জিয়ারতরত ছিলেন একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার নাম হযরত আতাবী রাহমাতুল্লাহ আলাইহি। আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। নবীজি সে আতাবীকে বললেন, হে আতাবী, তুমি কি ওই বেদুইনকে বলো আল্লাহ ওনার তওবা কবুল করেছেন, আল্লাহ ওনার তওবা কবুল করেছেন, আমার কাছে এসেছে, আমি তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেছি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, এই সুসংবাদটা তাকে দাও। সুবহানাল্লাহ বলেন। আতাবী হঠাৎ চোখ খুললেন, এটা কি দেখলাম? নবীজিকে স্বপ্নে দেখলে সেই স্বপ্ন মিথ্যা হতে পারে, সেই স্বপ্ন ভুল হতে পারে, সেই স্বপ্ন বানোয়াট হতে পারে, কারণ নবীজির সূরত শয়তান ধারণ করতে পারে, শয়তান সমান সূরত নিতে পারে, পৃথিবীর সমান আকৃতি নিতে পারে। আপনার মা বলেন, বাবা বলেন, পীর বলেন, খতিব বলেন, ইমাম বলেন, ওলি বলেন, আবদাল বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সবার আকৃতি শয়তান ধারণ করতে পারে। একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। এই জন্য তিনি বললেন, এটা তো নিশ্চিত। বের হয়ে গেলেন, দেখতেছেন সেই বেদুইন মানুষটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। ডাক দিলেন, দেখে বললেন, ভাই, এই মুহূর্তে নবীজি আমাকে স্বপ্নে বললেন তোমার তওবা আল্লাহ কবুল করেছেন, নবীজি তোমার পক্ষে সুপারিশ করেছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ মাফ চাইতে হলে নবীর কাছে যাওয়ার কথা বললেন কে? জোরে বলেন কে? আল্লাহ যদি বলে থাকেন নবীজির দরবারে যারা যেতে পারেন, হজ্জে বাইতুল্লাহ করে অনেকে মদিনা শরীফ যায়, আবার অনেকে মদিনা শরীফ যায় না, আছে না নেই? মদিনা শরীফ আপনি কেন যাবেন? মদিনা শরীফ যাবেন এই জন্য আপনার তওবা কবুল হওয়ার জন্য, গুনাহ মুক্তির জন্য, পাপ মুক্তির জন্য, আল্লাহর দরবারে নাজাত প্রাপ্ত হওয়ার জন্য, মকবুল বান্দা হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটের জন্য, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের এডমিট কার্ড গ্রহণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।